কিন্তু তফসিল ঘোষণা হলো এই অবস্থায় বিএনপি মহাসচিব বলেছেন যে আসলে গণতন্ত্রের বিজয়টা নতুন গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হলো। আপনি কি মনে করেন? অবশ্যই গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা মানুষ যেন ভোটাধিকার ফিরে পায়, সেই কাঙ্ক্ষিত ভোটাধিকার আমরা ফিরে পেয়েছি, এখন প্রয়োগ করার পালা। এটা অবশ্যই গণতন্ত্রের বিজয় এবং গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশার পূরণ। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এটা ঐতিহাসিক নির্বাচন হবে এবং বিশ্ব স্বীকৃত নির্বাচন হবে, বিশ্বাসযোগ্য নির্বাচন। যেই দল গণহত্যার জন্য দায়ী, যাদের গণহত্যার জন্য যাদের দলীয় প্রধান তথাকথিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিচার হচ্ছে, একটি মামলায় ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং মামলা দায়ের করার প্রক্রিয়ায় আছে। সেই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে সেটা বাংলাদেশের জনগণ মনে করে না, আমরাও মনে করি না। গণ অভ্যুত্থানের প্রত্যাশার বিরুদ্ধে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের আসলে রাজনীতিতে ছিলই না, আওয়ামী লীগের ডিএনএতেই কোনো গণতন্ত্র ছিল না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো ভবিষ্যৎ আমরা দেখি না, এদেশের জনগণ দেখে না। আপনারা 272 আসনে প্রার্থী ঘোষণা ইতিমধ্যে করেছেন, বাকি আর অল্প কয়েকটি আসন রয়েছে। তফসিল ঘোষণা হলো কবে বাকিগুলো ঘোষণা করবেন? অবশ্যই এর মধ্যে হয়ে যাবে। এখানে শরিক দলদের সাথে বৈঠক হচ্ছে, এটা খুব শিগগিরই ফয়সালা হবে। শেষ প্রশ্ন, তারেক রহমান কবে আসবে? তফসিল ঘোষণা হওয়ার পরে তারেক রহমানের বিষয় আসার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, খুব শিগগিরই আসবেন ইনশাআল্লাহ। শিগগিরিটা কবে? চলতি মাসে বিজয় দিবস, খুব শিগগিরই আসবে।